মন রে কৃষি কাজ জানে না। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। না বন্ধুরা, গান নয়, সত্যিকার অর্থে আমি কোনো কৃষি কাজ জানি না। শখের বশে মাঝে মধ্যে নার্সারি থেকে 2-1টি ফুলের গাছ কিনে নিয়ে আসি, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আমার অবহেলা বা অপারগতার কারণে সেই গাছ মরে যায়। তো এবার আমার ইউটিউবার বন্ধু বেশ কিছুদিন আগে তার দৈনন্দিন জীবন চ্যানেলে কী করে মাটি ছাড়া শীতের প্রয়োজনীয় সুন্দর একটি বাগান তৈরি করবেন তারই উদাহরণ আজকের ভিডিও শিরোনামে একটি ভিডিও শেয়ার করেছিলেন। আর সেই ভিডিওটি দেখে উদ্বুদ্ধ হয়ে ফলের ক্রেটে কিছু পেঁয়াজ লাগিয়েছি। তবে আমার ইউটিউবার বন্ধু জয়ার মতো আমার গাছ লাগানো বা বাগান করার মতো যথেষ্ট অভিজ্ঞতা ও দক্ষতা না থাকায় বেশ ভুল ত্রুটিপূর্ণভাবে ফলের ক্রেটে পেঁয়াজ পাতার চাষ করেছি। তবে বন্ধুরা, জয়ার মতো মাটি ছাড়া নয়, কিছু ডিমের ক্রেট ছেড়ে দিয়েছি ছাদ ঝাড়ু দিয়ে রাখা আবর্জনা, ছাই ও সার মিশ্রিত মাটি। তারপর কিভাবে পেঁয়াজ লাগিয়েছি এবং বর্তমানে কেমন পেঁয়াজ পাতা হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ফলের ক্রেটে পেঁয়াজ পাতা চাষের আমার এই ক্ষুদ্র প্রয়াস। পেঁয়াজ পাতা খুব দ্রুত বাড়ে, সেই জন্য বন্ধুরা পেঁয়াজ পাতা চাষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেখি আগে পেঁয়াজ পাতা চাষ করে যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আবারও কোনো না কোনো সবজি চাষ করব এই ফলের ক্রেটে। সেই হেতু আমি বাজার থেকে অঙ্কুর বের হয়েছে এমন পেঁয়াজ কিনে এনেছিলাম আর নার্সারি থেকে জৈব সার কিনে এনেছিলাম। চালের বস্তা আগে থেকেই কেটে রেখেছিলাম বন্ধুরা। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সেই চালের বস্তা এই ফলের ক্রেটের ওপর খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। আর সেই সঙ্গে এই বস্তার উপরে দিয়েছি এক টুকরো কাপড়, ছেঁড়া কাপড় আর কি। তারপর বেশ কয়েকটি ডিমের ক্রেট ছেড়ে দিয়েছি। আর এই যে আবর্জনাগুলো দেখছেন, এগুলো পাশের বাড়ির ছাদে প্রচুর ফুল এবং ফলের গাছ আছে, তো সেই গাছের পাতা ফুল আমার ছাদে এসে পড়ে। তাছাড়া ছাদে কিছু আবর্জনাও জমেছিল, সব ঝাড়ু দিয়ে বন্ধুরা একটা পাত্রে রেখেছিলাম ফেলে দেওয়ার জন্য, তো ফেলা আর হয়নি। এখন সেগুলো এই পেঁয়াজ পাতা চাষের ক্ষেত্রে কাজে লেগে গেল। 2টো টবের মাটি এই পলিথিনের উপর ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাটি জমাট বেঁধে গেছে। তো প্রথমে এই জমাট বাঁধা মাটি ঝুড়ো করে নিয়ে এর সঙ্গে পরিমাণ মতো সার মাটি মিশিয়ে দেব, তারপর এই ক্রেটের মধ্যে দিয়ে দেব। ফলের ক্রেটে মাটি দেওয়ার আগে বন্ধুরা পাশের বাড়ি থেকে ছাই এনে রেখেছিলাম, সেই ছাই দিয়ে দিচ্ছি। এবার ঝুড়ো মাটির মধ্যে সার মাটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
সার মাটি মেশানো মাটি ক্রেটের মধ্যে দিয়ে ভালোভাবে সমান করে দেব। বাজার থেকে এই পেঁয়াজ কিনে এনেছিলাম। এবার এই পেঁয়াজের ওপরের অংশ কেটে ফেলে দিয়ে পেঁয়াজের নিচের অংশ অর্থাৎ পেঁয়াজের গোড়া ক্রেটের মাটিতে রোপণ করব। এইভাবে অফ ক্যামেরায় বেছে বেছে ভালো পেঁয়াজগুলো কেটে নেব। বেশ কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, যেগুলো মোটামুটি ভালো আছে সেগুলো কেটে নিয়েছি। এখন এই মাটিতে রোপণ করছি। বন্ধুরা, অফ ক্যামেরায় সব পেঁয়াজের গোড়া ক্রেটের মাটিতে রোপণ করে দিয়ে হাতের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে আলতোভাবে এই ক্রেটের মাটি ভিজিয়ে দিচ্ছি। পেঁয়াজের গোড়া রোপণ করে জল দিয়ে ভেজানো কমপ্লিট। এখন দিন গুনে অপেক্ষার পালা। দেখি কবে এই পেঁয়াজ থেকে পেঁয়াজ পাতা গজিয়ে এই ক্রেটটি সবুজে ভরে ওঠে। সার মাটি কিনতে গিয়ে গোলাপ গাছ, জবা গাছ ও একটি লঙ্কার গাছও কিনে নিয়ে এসেছি। তো এগুলো সময় সুযোগ মতো টবে লাগিয়ে দেব। পেঁয়াজ লাগানোর 2 দিন পর এই ভিডিওটি ধারণ করে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন পেঁয়াজ থেকে ঠিক এতটুকু পরিমাণ পাতা গজিয়েছে। আর পাশাপাশি দেখুন গোলাপ ও জবা গাছে ফুলও ফুটেছে। আবারও ফিরে এলাম 2 দিন পর। দেখুন বন্ধুরা, পেঁয়াজ পাতাগুলো
আরেকটু বেড়েছে। আর পেঁয়াজ পাতা বাড়ার সঙ্গে সঙ্গে আমার মনটাও বেশ খুশি খুশি লাগছে। আমার এই সামান্য পেঁয়াজ চাষের আনন্দে আমার বুক ভরে উঠেছে। আর কৃষকের যখন মাঠ ভর্তি ফসল ফলে তখন তার চোখে মুখে মনে কী যে আনন্দ, কত যে সুখ, তা সত্যি বর্ণনা করা যায় না। ডিসেম্বর মাসের 10 তারিখে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম। ডিসেম্বর 12 তারিখে পেঁয়াজ গাছের আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর 14 তারিখে আরেকটি ভিডিও শেয়ার করেছি বন্ধুরা, পেঁয়াজ গাছ কতটুকু বেড়েছে সেটুকু দেখাবার জন্যে। মাঝখানে বন্ধুরা বেশ কিছুটা সময় আপনাদের সঙ্গে আমার এই ছোট্ট শখের পেঁয়াজ ক্ষেতের ভিডিও শেয়ার করে নিই। আজ 8 ফেব্রুয়ারি, আজই এই ভিডিওটি ধারণ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধন্যবাদ দৈনন্দিন জীবন 2 চ্যানেলের বন্ধু জয়াকে, যে তার দেখানো পদ্ধতি অনুসরণ করে আমি এই ছোট্ট সুন্দর পেঁয়াজ ক্ষেতটি তৈরি করতে পেরেছি এবং তার জন্য আমার খুবই ভালো লাগছে। আর পরবর্তীতে আমার ইচ্ছে আছে যে আরও কয়েকটি ক্রেটে ধনেপাতা, লঙ্কা, বেগুন, বরবটি, ঢেঁড়স এইরকম কিছু সবজি লাগানোর চেষ্টা করব। আর তাহলে অচিরেই তৈরি হবে আমার শখের কিচেন গার্ডেন। আমার নিত্যদিনের প্রিয় বন্ধুদের পাশাপাশি যদি কোনো নতুন বন্ধুর এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।